তোরা দেখিস যেন 10 জনের অন্তত কম করে দল থাকে, 10 জন। তারা যেন অষ্টোত্তর শতনাম সারাক্ষণ করে যায়, হরিনাম, হরিবোল 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 হরিবোল। এই দেখো কি হলো সবুজদা, তোমার কি হলো? দেখি চোখ দুটো কিরকম পাল্টে গেল কেন? এই এই দেখো 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 কি হয়ে গেল? আমি আমার শ্বশুর মশাই আর আলিয়া মিলে এমন একটা নাটক করেছি না, যাতে আজকের রাত তো অন্তত উনি নার্সিংহোমে কাটান। আচ্ছা, তাতে সুবিধা কি হবে? ওমা বোকামি, বুঝলে না? অন্তত তোমার ফুলসজ্জাটা হবে। উনি যদি সুস্থভাবে থাকতেন না, তোমার ফুলসজ্জা ঘরে একদম কাঁপিয়ে দিতেন, ডাইনামাইট মেরে, বম মেরে। তুমি পারো বটে, তোমার মাথাতেই এই সমস্ত বুদ্ধি আসে। শুধু আমার মাথায় না, এই প্ল্যানটা আমি, আমার স্বামী আর আমার শ্বশুর মশাই, আমরা 3 জন মিলে করেছি। বাবা, যদিও খুব খারাপ লাগছে, মানে যতই হোক শাশুড়ি মা তো। কিন্তু তুমি জানো তো, যদি ওনাকে নার্সিংহোমে না পাঠাতাম না, উনি তোমার ফুলসজ্জার ঘরে এসে ঠিক কিছু না কিছু একটা ঝামেলা করতেন। আমি ওনাকে খুব ভালো করেছি, খুব ভালো করেছি। আচ্ছা নাও, তুমি তোমার দাদার সাথে কথা বলো। দাও দাও। হ্যালো নিকি। হ্যাঁ দাদা বলো। বলছিলাম আমি আর নিরু কিছুক্ষণে আসছে, ঠিক আছে? আচ্ছা। আর আমরা দুজনে মিলে খুব ভালো করে তোমার ফুলসজ্জার খাট সাজিয়ে দেবো। তুমি একদম চিন্তা করো না, তোমার জীবন সুখের হোক, মঙ্গলময় হোক, এটাই আমরা চাই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদাকে থ্যাংক ইউ বলতে নেই। আচ্ছা বাবা, সরি। ওকে ওকে, চলো আমরা আসছি। আচ্ছা। বেরোনো যাক। হ্যাঁ চলো চলো চলো। তার মানে পুরোটাই ছক, পুরোটাই মিথ্যে, পুরোটাই ওই বিজুর ফুলসজ্জার জন্য। না, মমকে সব জানাতে হবে, সব জানাতে হবে যে সবটাই মিথ্যে। হ্যালো, হ্যাঁ নার্সিংহোম বলছিলাম, ICU 4Bর পেশেন্ট ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আচ্ছা শুনুন না, ওনাকে একটু ফোনটা দেওয়া যাবে কি? ICUতে ফোন অ্যালাউড নয়? ও মাই গড, কাল সকাল 10টায় কথা বলতে পারবো? থ্যাংক ইউ সো মাচ। তার মানে এখন এখন তার মানে এখন একমাত্র একজনই সহায়, সুরভি। মম নেই তো কি হয়েছে, এবার না হয় খেলাটা আমি একাই খেলে দেব। নীরু, নীরু বৌদি, তোমার ওই বস্তির কুটকাচালি বুদ্ধি আর আমার সফিস্টিকেটেড শিক্ষিত মানুষের বুদ্ধি, দেখি কে কাকে মাত দেয়। হ্যালো সুরভি, আমি রিমা বলছি। যা যা বলছো সব মন দিয়ে শোনো। হ্যাঁ কি বললে? মমকে কি দিয়েছে? ভিটামিন ইনজেকশন আর ঘুমের ওষুধ? আচ্ছা পাপা, তার মানে তো
ফুলসজ্জা নিশ্চিন্ত হবে না? হ্যাঁ। আচ্ছা শোনো না, আমি না একটা কথা বলি, বলছি মম ফিরে এলে না শটাং পায়ের মধ্যে মাথাটুকু ক্ষমা চেয়ে নেবো, ব্যাস ক্ষমা করে দেবে মম। আর একটা কথা বলবো, তুই প্লিজ মমকে ক্ষমা করে দিও। দেখো আমারও তো মা হয় আর তোমারও তো বউ হয়, ভালো টালো তো নিশ্চয়ই এখানে বাসা। হ্যাঁ 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 বাসা তো, জানি তো। ঠিক আছে রাখছি, হ্যাঁ গুড নাইট, গুড নাইট। কে? আপনি এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়িতে এসেছি একটু ওর সঙ্গে কথা বলতে। কেন কেন এসেছেন আপনি? আমি আপনাকে পই করে বলেছিলাম আপনি এখানে আসবেন না, তবু কেন এসেছেন? একটু খেতে এসেছি। আমাকে একটু খেতে দেবে? সারাদিন তো কিছু খাইনি। কেন? ওই গলা দিয়ে কিছু নামছিল না। আমি তোমাদের খুব মিস করি, খুব মিস করি জানো। বারবার মনে হয় তোমাদের বাড়িতে নিয়ে যাই, নিয়ে গিয়ে ওখানে রেখে দিই। এত ভালো একটা ছেলে, এত মিষ্টি একটা বৌমা, আমি তোমাদের খুব মিস করি জানো। দুপুরে আমাকে লাঞ্চ দিল, কিন্তু আমি খেতে পারলাম না। বিকেলেও তাই। আসলে বয়স হচ্ছে তো, খুব মিস করি তোমাদের। দুটো ছেলে সবসময় মনে হয় যদি পাশে থাকে। কি গবা, থাকবে না? আপনার একটাই ছেলে মিস্টার সুনীল বাসু, ঋষি বাসু। আমি নমিতা বাসুর সন্তান, আর এছাড়া আর অন্য কোনো পরিচয় নিয়ে আমি বাঁচতে চাই না। বাবা, এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, ওকে,
ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কি ব্যাপার, চলে যাচ্ছি মানেটা কি? হ্যাঁ, খেয়ে যাবেন না? না, খাবো না। খাবো না মানেটা কি? খাবো না মানেটা কি? এই শুনুন, আপনি যদি এক পা বাড়ি থেকে বের করেন না, আমি আবার ঠ্যাং ভেঙে দেবো। কি করবে তুমি? কি করবে তুমি? আমার কি ঠ্যাং করবে? ভেঙে দেবো। হ্যাঁ শুনুন, আমি না আপনার ছেলের মতো মিনমিনে নই, বা আমার শাশুড়িমার মতো ওই রোমান্টিক সেন্টিমেন্ট নিয়ে আমি আলাদা থাকতে পারবো। আমার হচ্ছে এই ঝগড়া, এই নিষ্পত্তি, ব্যাস। এই মানেটা কি? চুপচাপ বসুন এখানে। এই কি চুপচাপ বসুন। এই কি দাদাগিরি নাকি? দাদাগিরি না, হ্যাঁ বৌমাগিরি। চুপচাপ বসুন এখানে। হ্যাঁ, বসছি। এই বকছে, গবা বকছে কেন? না আপনি কি করছেন? আপনি এরকম কেন করছেন? আরে এই শুনুন, চুপচাপ বসুন এখানে। চুপ। এদিকে তো বলছেন বৃষ্টি বৌমা, হ্যাঁ, তারপর বলবেন যে বৌমাটা তো খেতেও দেয় না। আপনি হ্যাঁ, বাড়ি গিয়ে আমার নামে বদনাম করবেন, আমি সব জানি। না, বদনাম করবো না। করবেন, আমার সব জানা আছে। যেমনি আপনি তেমন আমার শাশুড়ি মা, তো তাহলে পেটে শয়তান। না, নমিতা খুব ভালো। বাবা, ভালোবাসা? এই, তা এতই যখন ভালোবাসা, বউকে আলাদা রেখেছিলেন কেন? কি করছিলেন? ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, মাথা রাখবেন। ভুল হয়ে গেছে। দাঁড়ান, এই আসুন, আচ্ছি, বসে পড়ুন খেতে। হ্যাঁ, বসছি, কিন্তু গবা। কে বাবা? আমি গবাটা কাউকে চিনি না। আপনার ছেলে ত্যায্য পুত্র হতে পারে, আপনার বৌমা তো ত্যায্য বৌমা নয়। এই না, ছি, ত্যায্য বৌমা? কি পাগল নাকি? চুপচাপ বসে পড়ুন খেতে। আর শুনুন, আমি না আপনাদের বাড়ির মতোই পোলাও, মাংস ওইসব খেতে দিতে পারবো না, ঠিক আছে? না, ঠিক আছে, কি আছে? বেগুনের ভর্তা। বেগুনের ভর্তা? বেগুনের ভর্তা আছে, ডাল আছে, আর মোচার ঘন্ট আছে। কি বলছো কি? বেগুনের ভর্তা, ডাল, মোচার ঘন্ট? আমাদের বাড়িতে না এইসব হয় না। আমাদের বাড়িতে খালি সাহেবই রান্না হয়। জানি তো, আমাদের বাড়িতেও জানেন সবসময় খালি সাহেবই রান্না, ইটালিয়ান, কন্টিনেন্টাল ওই সব রান্না। আমি না শাশুড়ি মার কাছে এসে ওই চটকে বেগুন ভর্তা দেখে শিখেছি। আর আমার শাশুড়ি মা একটা হেভি ডাল বানায়, আর ওই আমের টক বানায়। হ্যাঁ, ঠিক বলেছো। নমিতা আমের টক করতো। তখন একটা সময় ছিল জানো, আমি ব্যবসা শুরু করেছি, খুব খাটাখাটনি চলছে, মানে স্ট্রাগল চলছে আর কি। তখন না এইসব খাওয়া হতো, পাতলা কাটাপোনার ঝোল, পার্শে মাছের ঝাল, সর্ষে দিয়ে তৈরি। ও হ্যাঁ, মুসুর ডালের বড়া হতো। তবে হ্যাঁ, মাঝে মাঝে ডাল ভাতও খেতাম। আপনি এসব খাবার খেতেন? হ্যাঁ, বুঝেছি তো, এই জন্য তখন না ঠিক ছিলেন, আর এখন একটা ভুড়ি বানিয়েছেন, ভুড়ি বানিয়ে বুড়ো টুকরো হয়ে গেলে যাতা কাণ্ড। বসুন, আমি খাবার আনছি। হ্যাঁ, আগে একটা প্রশ্ন করা চলতে পারে? হ্যাঁ, পারে। বলছিলাম কি যে সবসময় নিজের কপালে এরকম জোটে? কিরকম? কি কোনটা? এই বউয়ের ঝগড়া। আগে হ্যাঁ, এবং এর জন্য আপনি তাই এমন একটা মেয়ে আবার কপালে লিখেছেন যে সারাক্ষণ একদম কেন কি কেন চিৎকার করছে, চাটা বলছে আমাকে। মাঝে মধ্যে আমার নিজেকে মনে হয় যে আমি ওনার গিনিপিগ কিংবা খরগোশ। গিনিপিগ ভালো না, তাও বকে। হ্যাঁ বকে, তাও বকে, এবং এমন বকে আমার মা পর্যন্ত ভয় পায়। আমার মা এবং ডাক সাহিত্যের মহিলা যাকে আপনি পর্যন্ত ভয় পান। কে বলেছে আমি তোমার মাকে ভয় পাই? আমার সব জানা আছে। কি জানা আছে? আমি দেখেছি। কি দেখেছো? আমি সব জানি। কি জানো তুমি? আমি জানি আপনি আমার মাকে ভয় পান,
না তুমি ভুল জানো। হ্যাঁ? আমি তোমার মাকে ভয় পাই না, আমি তোমার মাকে ভয় পাই না। সত্যি? হ্যাঁ সত্যি ভয় পান না? হ্যাঁ ভয় পাই মানে? মিস্টার সুনীত বাসু, এরকম কোনো পুরুষ নেই যে তার স্ত্রীকে ভয় পায় কি? না। ওই না ঠিক না, ঠিক। আসলে ভয় পাওয়া মানে কি জানো, আসলে ঝগড়া নয়, কি জানো, কি? ওই ঝামেলা আর কি। মানে ওই কানের কাছে ক্যাঁ ক্যাঁ করে, কানের কাছে ঝিকঝিক করে, কিটকিট করে, জানো সেই সময় না আমার ব্যবসাটা একটু বড় হয়েছে। তো আমাকে বলতো তোমার ব্যবসা খুব বড় হয়ে গেছে, তুমি খুব বড় লোক হয়ে গেছো, তোমার খুব পয়সা হয়ে গেছে, আমি তোমার এখন কেউ নয়, তুমি ক্লাবে যাও, তুমি এখন পার্টিতে যাও, তারপরে ওখানে গিয়ে কি ওই ড্রিঙ্ক করো। ঠিকই তো বলেছেন। আপনি মদ কেন খান? না 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 মদ খাই একদম মদ খাবেন না। না, মদ খাবো না কখনো না। মনে থাকবে? হ্যাঁ যান গিয়ে বসুন। হ্যাঁ আমি বকছো কেন? যান বসুন। হ্যাঁ ঠিক আছে। বাবা হ্যাঁ। জাগিয়ে বসুন। আমি আমি ওনার পাশে বসে খাবো। কপাল থেকে নিচে আমি তো রেগে যাই না খুব। আমি ওনার পাশে বসে খাবো না। আমি ওনার পাশে বসে, আপনি কেন এরকম করছেন? আপনি এরকম কেন বারবার করেন? আমি ওনার পাশে বসবো। বসবে না? শোন, আমার চিৎকারে না এই বাকি গরুতে এক ঘাটে জল খায়। বাঘে আপনার আমাকে গরু মনে হচ্ছে? তাছাড়া কি মনে হবে আপনাকে? আমি খেয়ে নিন, বেগুন ভর্তা আছে আর মোচার ঘন্ট আছে। কি হলো? হ্যাঁ সেই রান্না, নমিতার রান্না। তোমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ছে। তো আপনি কি ভাবলেন এইসব মোচার ঘন্ট বেগুন ভর্তা আমি করেছি? আমি তো এসব করতেই শিখিনি। বেগুনের ভর্তা আমি চটকাতেই পারি না। না কিন্তু আমার একই রকম মনে হচ্ছে রান্নাটা। আমার মনে পড়ছে ঠিক আমি এরকমই খেতাম। ওর হাতে রান্না ঠিক এরকমই ছিল। না কাজ হলে যায়। হ্যাঁ যদি সেই রান্না খেতে এতই ভালোবাসেন তা বউকে আলাদা করে রেখেছেন কেন? না না আলাদা করে রাখিনি, আমি ওকে বারবার বলেছি ফিরে আসতে, ও আসেনি জানো। তা জোর করে তুলে নিয়ে যাননি কেন শুনি? অধিকার বোধ নেই? হ্যাঁ অধিকার বোধ আছে? কিরকম অধিকার বোধ? কিরকম অধিকার বোধ? কি হচ্ছে? আমি খাচ্ছি তো খাক। এটাকে বলে অধিকার বোধ। কি যে আপনি বলুন তো, অধিকার বোধ নেই, ভালোবাসা নেই, শুধু বড় বড় কথা। চুপচাপ খেয়ে নিন। বৌমা কি তুমি কি বরাবরই এইরকমই? হ্যাঁ আমি বরাবর এরকমই রণরঙ্গিনী, বুঝেছেন? হ্যাঁ বলছি। নিন চুপচাপ খেয়ে নিন। হ্যাঁ আচ্ছা। আর শুনুন, আমার শাশুড়ি মার একটা শাড়ি দেবো, ওটা পরে শুয়ে পড়বেন। আমি তোমার শাশুড়ি মায়ের শাড়ি পরবো নাকি? না, মায়ের শাড়ি বাবা কেন কি বললে? না 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 মায়ের শাড়ি কি মিস্টার বাসু পরবেন? হ্যাঁ আঁচল টাচল করতে হবে না, শুধু ধুতির মতো করে পরে শুয়ে পড়বেন। মানে রাতে থাকবেন না এখানে? বলছো কি তুমি? এত রাতে আপনি বাড়ির বাইরে যাবেন নাকি? চুপচাপ খেয়ে শুয়ে পড়বেন। হ্যাঁ কি করবো? আমি ঘুমিয়ে পড়বো চুপচাপ। হ্যাঁ কিন্তু বাড়ি ফিরবো না? না বললাম তো। আচ্ছা ঠিক আছে, বকছো কেন? ফিরবো না, ফিরবো না কোনোদিন।